রাখবেন না? বলেন, তিনি কি এটা সমাধান দিতে পারবেন না? পারবে। মনে রাখবেন, একটা বিপদ হয়েছে, একটা বিপদ এসেছে, এই বিপদটা আসার পরে আপনাকে নৈরাশ হওয়া যাবে না, আপনি টেনশন ফেল করবেন না। সমস্ত কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বান্দার উপরে আসে, ঠিক না বেঠি? এই জন্য ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করে ওর উপরে শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা খুশি হয়ে আমাকে দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ? এটা কি আমরা করতে পারি? এটা কি আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আপনার আমার সন্তান একটা অসুস্থ, আপনার আমার সন্তান একটু সমস্যা, আপনার আমার সন্তান একটু এদিক সেদিক চলছে, আমরা এজন্য কি করি? আমরা এজন্য বিভিন্ন রকমের টেনশন ফিল করি, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করি, বিভিন্ন রকমের আপনার মানুষের সাথে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা হতো, পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা হতো, আমার স্ত্রীদের সাথে পরামর্শ করতাম আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সমাধানের জন্য প্রার্থনা করতাম। ধরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে হতে পারে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার সন্তান আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে হতে পারে না। সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার সম্পদের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সব কিছু দুনিয়াতে যেগুলো আছে এগুলো সব মায়া মমতা ত্যাগ করে সবার আগে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত টুকুন করে যায় ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কে কে পারবো?